আমরা যারা গাড়ি টুপিওয়ালা আছি তারা আমরা মনে করি যে 5ই আগস্টের থেকে আমরা এখন অনেকভাবে স্বাধীন আছি। কারণ আমরা দাড়ি টুপি দেখলে আমাদেরকে মনে হইতো যে আমরা রাজাকার। আমাদেরকে যদিও রাজাকার বলা যাইতো না, কারণ আমরা ওই সময় জন্ম হই নাই। আমাদেরকে বলতো রাজাকারদের সহযোগী। আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের ট্র্যাক দেওয়া হইতো। দেখ এখন আমরা মোটামুটি ভাবে ইনশাল্লাহ স্বাধীন আছি, স্বাধীনভাবে কথা বলতে পারি, চলতে পারি। আল্লাহর কাছে শুকরিয়া। যে জুলাই যে ঘোষণাপত্র, এখানে আমরা শুনেছি এখানেও মাদ্রাসা ছাত্রদের বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের কোনো এই অবস্থান উল্লেখ করা হয় নাই। যেমনি ভাবে পূর্ববর্তী আগে যে সমস্ত এই কওমি মাদ্রাসার ছাত্রদের এবং আলেমদের যে একটা অবদান কথা স্বীকৃতি দেওয়া দরকার, পূর্বে যেমন ভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকের এই বৈষম্যহীন বাংলাদেশেও তাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এটা অনুভূতি বলতে দেখেন যে দীর্ঘ 16-17 বছর তাদের যে স্থানটা ছিল, যে স্থানটা দখল করে নিয়েছে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে, এটা থেকে ইনশাআল্লাহ আমরা গত বছরে মুক্তি পেয়েছিলাম। ঠিক এই মানিক মিয়া এভিনিউ গত বছর লাখো লাখো জনতার এই 5ই আগস্ট আমরা উদযাপন পালন করেছি। সেই একটা বছর পূর্তিতে আজকে আমরা মানিক মিয়া এভিনিউ চলে আসছি। হ্যাঁ, আমি অবশ্যই আন্দোলন সম্পৃক্ত ছিলাম। আমার প্রতিনিয়ত আন্দোলন ছিল এসিবি চত্বর, মিরপুর 10, সায়েন্স ল্যাব এবং শাহবাগ। আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে যে শাহবাগ চত্বর, তারপরে সায়েন্স ল্যাব মোড়। আমার নাম সোহেল, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আর হচ্ছে যে আমি একজন জুলাই যোদ্ধা।